চলেন একটা টান দিয়ে দেখা যাক। এই বাইকটাতে আপনি পেয়ে যাচ্ছেন মোটা একটা টায়ার, যেই কারণে আপনি কর্নারিং এবং ভাবসাব মারার জন্য বেস্ট একটা বাইক। লুকস দেখেন, লুকসটা অনেক অ্যাগ্রেসিভ, প্লাস আপনাদেরকে যেটা বলবো টর্ক অনেক বেশি, ক্ষমতা অনেক বেশি, পাওয়ার অনেক বেশি। আপনি এই হর্নেট বাইকটা কিনবেন কি না, তো আপনার জন্য হতে চলেছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে নতুন একটা রিভিউ নিয়ে চলে আসছি। আপনারা আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হোন্ডা হর্নেট সিবি। হ্যাঁ, হোন্ডা সিবি হর্নেট যেটাকে বলে, আসলে এটা হচ্ছে সেই বাইক। তো আজকে আমি এই বাইকটার ফুল ইমপ্রেশন এবং নতুন রিভিউ নিয়ে চলে আসছি যে আপনারা আসলেই কি হোন্ডা হর্নেটটা ব্যবহার করবেন কিনা। আসলে এই বাইকটা হচ্ছে হোন্ডা হর্নেটের যে সিবিএস ব্রেকিং সিস্টেমের সেই বাইকটা হচ্ছে এইটা। এলইডি হেডল্যাম্প নতুন ভার্সন 2024-এর। তো এইটা নিয়েই আজকের আলোচনা হবে, আজকের রিভিউ হবে। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে এই তো নতুন একটা রিভিউ নিয়ে চলে আসছি। আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হর্নেট সিবি স্পেশাল এডিশন 160 সিসি আর। সর্বপ্রথম আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এই বাইকের অ্যাগ্রেসিভ লুকসটা আপনাকে সর্বপ্রথম আকর্ষিত করবে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে এলইডি হেডল্যাম্পটা, এটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যেটা আপনাকে আকর্ষণ করতে বাধ্য, আপনি আকর্ষিত হবেন এটার জন্য। তারপর আপনাদেরকে বলি, আপনারা এই বাইকে আরেকটা যে ভালোবাসার দিক পাবেন, ভালো দিক পাবেন, সেটা হচ্ছে এটা টায়ার। এটা টায়ার সেকশনটা এত মোটা যে ভাই জিক্সারের যে মডেলের যে চাকাটা আছে সেই চাকার থেকেও 10 পয়েন্ট বেশি। আসলে 10 পয়েন্ট বেশি এটা বললাম, এটা কেউ মাইন্ডে নেবেন না, এটা আমি বিবেক বিবেচনা করি তারপরে আপনাদেরকে বলবো, জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখলাম। তো বলতে যে সব স্পেসিফিকেশন এখনই। এই বাইকটা আপনাকে এই রাস্তার মধ্যে যে কোনো মেন রোডে বা এই ধরনের রোডে আপনি এই বাইকটাতে এত সুন্দর রাইডিংয়ের এক্সপিরিয়েন্স পাবেন, হালায় বলেন, এই বলেন, সেই বলেন, কাটকুট এত সুন্দর, খাঁটি বাংলায় আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি, আপনি খাঁটি বাংলায় নেবেন কথাগুলা। চাকাটা এত মোটা, এতটাই মোটা, সত্যি বিশ্বাস করেন, অনেক 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 আপনি কর্নারিংয়ে শান্তি পাবেন। তারপর আপনাদেরকে বলি, সামনের চাকা মোটা, পিছনের চাকা মোটা, এইটা তো আছেই। ইঞ্জিনটা সম্পর্কে বলি, এইটা হচ্ছে 2 ভালভের ইঞ্জিন, 4 স্ট্রোক, 6500 আরপিএমে উৎপন্ন করতে পারে 14.7 নিউটন মিটার টর্ক। এই বাইকটার ইঞ্জিন হচ্ছে আপনার এয়ার কুলড ইঞ্জিন, বাতাসে ঠান্ডা হবে এই ধরনের ইঞ্জিন, এয়ার কুলড ইঞ্জিন, 4 স্ট্রোক SIBS IV ইঞ্জিন টাইপ এই বাইকটার। হ্যাঁ, আর এটাতে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাচ্ছেন 15.9 PS, 8500 আরপিএমে। এই বাইকটার সিসি হচ্ছে 162.71 সিসি। এখন আপনাদেরকে বলি এটার মাইলেজ নিয়ে। এই বাইকটা আপনাকে মাইলেজ দেবে 59 কিলোমিটার কোম্পানি ক্লেম করে, কিন্তু ইউজার যেটা রিভিউ দিয়েছে মাইলেজটা সম্পর্কে, সেটা হচ্ছে মোটামুটি ওই ধরেন 50, 51, 52 এই ধরনের মাইলেজ পাওয়া যায় সিটিতে। আর এইরকম ডাল রাস্তায় হলে ক্লাস ধরে চালাইলে আপনার বাইকটার মাইলেজ অটোমেটিক্যালি আপনি কম পাবেন। দাঁড়ান ওয়েট, আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো এবং এটার ককপিট ভিউ দেখাবো এবং সব ফিচার সম্পর্কে বলবো, জাস্ট একটু রিভিউটা দিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে শক আপ সম্পর্কে বলি বা সাসপেনশন সম্পর্কে বলি। সামনে আপনার মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, আর পিছনে কি বলে, পিছনেরটাকে ভুলে গেছি তো আমি, সরি, আমার পিছনেরটা মনে নেই। আপনাদেরকে এখন বলি, হোন্ডা এক্সপ্লেট আপনি যেটা পাচ্ছেন এখানেও সেটা পাচ্ছেন। সেটা আপনাদেরকে বলি, 4টা হ্যাজার্ড লাইটের সুইচ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এখন আপনাদেরকে যে মেন বাংলা রিভিউ, আমি খাঁটি বাংলা যেটা বলতে যাচ্ছি সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এই বাইকটাতে আমি 2টা গ্লাস এক্সট্রা লাগাই নিয়েছি। আপনারা ভাববেন না যে আবার এই গ্লাসটা হয়, এটা আপনি পেয়ে যাচ্ছেন ডিজিটাল কনসোলেশন, ডিজিটাল মিটার যেটাকে বলে। এই বাইকটাতে আপনি ABS পাবেন না, বাট CBS পাবেন। এই বাইকটার ব্রেকিং অনেক ভালো। ব্রেক টেস্ট আসতেছে নেক্সট ভিডিওতে, আজকে শুধু রিভিউটা দেবো আপনি এই হর্নেট বাইকটা কিনবেন কি না। তো আপনার জন্য হতে চলেছে আজকের এই ভিডিও। তো দেখেন, আমি আপনাদেরকে এখন মোটোব্লক এবং ককপিট ভিউটা দেখাবো, আর টানটুন এগুলোও একটু দেখাবো। পিছন থেকে বাইকটা একবার দেখেন। এই বাইকের সাইলেন্সারটা একটা হলারে সাইলেন্সার পেয়ে যাবেন। সাইলেন্সার লুকসটা অনেক সুন্দর, বাইকটা দেখতেও অনেক সুন্দর। আর পিছন থেকে আপনাদেরকে যদি দেখায়, আপনারা জাস্ট একবার খেয়াল করেন, বাইকটা গ্লাস লাগানোর পর আরও অ্যাগ্রেসিভ লাগতেছে। বাইকটার লুকস অনেক অ্যাগ্রেসিভ, বুঝছেন? তো চলেন আপনাদেরকে একটু মোটোব্লক করে দেখায়। ওরে বাবা রে, একজন যেভাবে টানতেছে, একটু মোটোব্লকে দেখায়। তো চলেন বাইকটা স্টার্ট করি বোঝা যাবে বাইকটা আসলে কেমন।
যেহেতু আমি বাইকটা নতুন নিয়েছি, বাইকটা আমার চালানো পড়ে গেছে 275 কিলোমিটার। হ্যাঁ, 275 কিলোমিটার। তো চলেন, এটা সর্বপ্রথম নিউট্রালে আছে, ইঞ্জিনটা স্টার্ট করি, সাউন্ডটা শুনি। সাউন্ডটাও অনেক সুন্দর, সেই রকম একটা সাউন্ড বাইকের। চলেন এবার এক গিয়ারে দিয়ে টান দেওয়া যাক। ককপিট ভিউটা আপনাদেরকে সুন্দর লাগবে, কারণ হচ্ছে আমি হ্যান্ডেলটা একটু চাড়াই নিছি, প্লাস 2টা মিরর গ্লাস এক্সট্রা ইনস্টল করছি। তো সর্বপ্রথম আমার বাইক আছে বর্তমানে এক গিয়ারে। আপনাদেরকে যেহেতু এই টর্ক সম্পন্ন বাইকের সম্পর্কে আমি বলতেছি, তো একটা টান দিয়ে দেখানো যায়, বাট আমি বেশি আপনাদেরকে টান দিয়ে দেখাবো না। আমি ফার্স্ট গিয়ার এবং আরপিএম ঠেকানো পর্যন্ত কত ওঠে আমি সেইটাই আপনাদেরকে দেখাবো। চলেন একটা টান দিয়ে দেখা যাক। ও সিরিয়াসলি জোস লেভেলের টান তো। 47 উঠে গেছিল, দেখলেন? এইটা হচ্ছে হর্নেট পাওয়ার, এটা হচ্ছে হর্নেট পাওয়ার। যাই হর্নেটের টর্ক বেশি, অল্পতেই খাড়া টান ওঠে। আমি আপনাদেরকে কী বলবো, অল্পতেই খাড়া টান ওঠে, কারণ হচ্ছে টর্কটা অনেক বেশি অন্যটার তুলনায়। আর এটাতে চাকা মোটা, যেই কারণে আপনি বাইকটা অনেকটাই হালায়, অনেকটাই মানে শান্তি পাবেন। বিশ্বাস করেন, এতটা এইভাবে হালায় দিবেন। দেখেন আমি কি পর্যায়ে হালাই দিচ্ছি। এই হালানোতেও মানে কিছুই নয়, বুঝছেন? এতটাই হালানো যায় বাইকটা। এবার আমি এই বাইকের কিছু খারাপ সম্পর্কে বলবো। তো হোন্ডার যে জন্মগত একটা রোগ, সেটা হচ্ছে ইঞ্জিন কিলিং সুইচ না দেওয়া। হর্নেটেও এই জিনিসটা আপনি পাচ্ছেন না, বাট এখানে আমরা ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু বাইকটা এবিএস না, সিবিএস ব্রেকিং সিস্টেম। তো আমি খারাপ দিকগুলো নিয়ে একটু আলোচনা করব। 1 নম্বরে আপনাদের এই ইঞ্জিন কিলিং সুইচটা আমি বলবো। 2 নম্বরে এই বাইকের যে হেডলাইট দেখতে পাচ্ছেন, হেডলাইটটা দেখতে অনেক সুন্দর, বাট এক্সব্লেডের তুলনায় লাইট অনেক কম। এই লাইট নিয়ে অনেকেই ভোগান্তির মধ্যে পড়ে যায়। আমি নিজেই পড়ছি। প্রথম কেনার পরে আমি দেখতেছি যে বাল্বের 2টা আলো, একটা হেডলাইট আপনার উপরে যেটা আর নিচে যেটা, মানে লো বিম হাই বিম, 2টা একই জায়গায় পড়তেছে, কিছু কম বেশি, হালকা কম বেশি। হ্যাঁ, কিন্তু লাইটের পাওয়ারটা একটু কম, এক্সব্লেডের তুলনায় একটু কম। এই দিকটা আমি খারাপ পাইছি। তারপরে 3 নাম্বার যে মেন খারাপ দিক, হর্নেটের যে মেন প্রবলেমের মধ্যে 3 নাম্বার মেন প্রবলেম, সেটা হচ্ছে আমাদের এই হর্নেটের চেন। আপনারা অনেকেই হর্নেট বাইক চালিয়েছেন, অনেকে চালাননি, অনেকে জানেন না। আমি বলি বিষয়টা, হর্নেটের জন্মগত প্রবলেম হচ্ছে চেন সাউন্ড। হর্নেট পুরাতন হোক নতুন হোক, সাইড থেকে নয়েজ একটা সাউন্ড আসবে। হর্নেটের একটা নয়েজ সাউন্ড আসবে। এখন আপনাদেরকে বলি, আপনারা এক্সব্লেড নেবেন নাকি হর্নেট নেবেন, এটা নিয়ে আমার আলোচনা নেক্সট ভিডিওগুলোতে আসবে। কিন্তু এই বাইকটার যে ভালো দিক, খারাপ দিক, সেটা এক ঝটকায় বলে দিই। এই বাইকটাতে আপনি পেয়ে যাচ্ছেন মোটা একটা টায়ার, যেই কারণে আপনি কর্নারিং এবং ভাবসাব মারার জন্য বেস্ট একটা বাইক। লুকস দেখেন, লুকসটা অনেক অ্যাগ্রেসিভ, প্লাস আপনাদেরকে যেটা বলবো, টর্ক অনেক বেশি, ক্ষমতা অনেক বেশি, পাওয়ার অনেক বেশি। এই জন্য বাইকটা চাইলে আপনি একটু মজা পাবেন। পাওয়ার বেশি দেওয়ার কারণ হচ্ছে চাকা মোটা, যেহেতু পাওয়ার দেওয়াটা উচিত, আর এক্সব্লেডের চাকা তো চিকন। তো যাই হোক, আমি এইটা 2টা নিয়ে কম্প্রোমাইজ করবো আগামী নেক্সট ভিডিওগুলোতে, এখন বলতেছি না। জাস্ট আপনাদেরকে বলি, এইটাতে বাইকের টেলটিটা খোলা যায়, কিন্তু কেউ খোলে না। অনেকে খুললে মনে করে ছাপড়ি, বা যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারে, বাট কেউ করে না। তো এটা নিয়ে জাস্ট আলোচনা করতেছি, খুলবো এটা বলিনি, জাস্ট আলোচনা করতেছি, এই আর কি। তো এইটা ছিল হর্নেটের কিছু খারাপ দিক। আর ট্যাঙ্ক সম্পর্কে বলি, ট্যাঙ্কটা অনেক উঁচা, যেটার কারণে বাইকের ভাবটা অনেক বেড়ে যায়। এটা হচ্ছে ভালো দিক, ঠিক আছে। আর হ্যান্ডেলটা গেট আপ সম্পন্ন, এই যে ভাবসাবই আলাদা। এখানে কিলিং সুইচ না থাকার কারণে অল টাইম চাবি অফ করতে হয়, এই আর কি। তো এইটা হচ্ছে হর্নেটের অ্যাগ্রেসিভ কিছু লুক, অ্যাগ্রেসিভ কিছু ভাবসাব। আর রিমটা দেখেন, রিমের যে ডিজাইনটা অনেক আপনি মানে স্মুদি আর ভাবসাবওয়ালা পাওয়া যাবেন। এটা হচ্ছে হর্নেটের মেন ফিচার, মেন যে বিষয়টা, এটা হচ্ছে হর্নেটের মেন গেট আপ। তো চলেন, আজকের ভিডিওটা অনেকটাই লং করা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।